ফার্স্টলি হচ্ছে যে অনেক ধরনের সার্জারি আছে যেটা তুমি বললে। ফার্স্টলি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানেও সে একই যে বেস ওয়েটটা কত। যারা সিভিয়ারলি ওভারওয়েট, যারা 35 বা তারও বেশি বিএমআই, তার সাথে তাদের অন্যান্য কমপ্লিকেশনস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যারিয়াট্রিক সার্জারির কথা ডিসকাস করি। কারণ নর্মাল ওয়েট আছে বা 30 বা তার কাছাকাছি বিএমআই, কোনো আদার কমপ্লিকেশন আছে, তাকে কিন্তু আমরা চাইলেও ব্যারিয়াট্রিক সার্জারি সবসময় করতে চাই না। তা সেক্ষেত্রে ব্যারিয়াট্রিক সার্জারি কিন্তু এফেক্ট নিশ্চয়ই ভালো। যে কোনো সার্জারি, ওটা একটা বড় অপারেশন, যে কোনো সার্জারিরই কমপ্লিকেশনস আছে, কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে দ্য কমপ্লিকেশনের থেকে কিন্তু তার বেনিফিটটা অনেক বেশি। আচ্ছা। সুতরাং আমরা যেমন দেখেছি একটা পপুলার এক্সাম্পল দিয়ে আদনান সামি, যিনি আগে আমাদের ছোটবেলা যখন দেখেছি কত ছিলেন, তার কিন্তু ব্যারিয়াট্রিক সার্জারি পর তারা খুব ভালো একটা লাইফ লিড। কিছুদিন আগে শ্রীনন্দা শঙ্করও এটা বলেছেন যে আই হ্যাড ব্যারিয়াট্রিক সার্জারি। তো ব্যারিয়াট্রিক সার্জারি তাদের ক্ষেত্রে পসিবল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেহেতু এটা আউট অফ রিচ, কারণ অনেক এটা খুব বেশি কস্টলি, তো সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের রিসেন্ট এই যে একদম নতুন যে জিএলপি-1 ড্রাগস আসছে, সেগুলো কিন্তু মানে ফার্মাকোলজিক্যাল থেরাপিটা কিন্তু একটা গুড অপশন আসছে, যেটা প্রায় একটা ব্যারিয়াট্রিক সার্জারি কাছাকাছি ওয়েট লস করাতে পারে ইন মাচ লিমিটেড মানে খরচা এবং কোনো মাত্র মানে সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়াই। আর লাইপোসাকশন এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এটা খুব মানে ট্রানজিয়েন্ট, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের দেখেছি যারা লাইপোসাকশন করে, তাতে যেমন অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে, ফ্যাট এম্বলিজম হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। তারপর ওই ফ্যাটটা দিকে আমরা তো মূল কারণটা আঘাত করছি না, আমরা বাইরে থেকে ফ্যাটটা লস করলাম, কিন্তু ফ্যাটটা যে কারণে হচ্ছে সেগুলোতে আমরা কোনো আঘাত করছি না। তার ফলে কিন্তু ইউজুয়ালি তারা সবাই উইদিন 6 মাস টু 1 ইয়ার আবার তাদের সেই ফ্যাট গুলো ফিরে আসে।